ওয়াজ মাহফিলে এলাকার ইমাম সাহেবরে বসাইয়া দেয় জোহরের পরে মাইকলার সামনে, আসরের পরে বসাইয়া দেয় আরো দুইজন বুড়া আইয়া বসে, আর কতটি পোলাপান গেঞ্জাম করে সামনে, হেডির সামনে। এলাকার আলেমদেরকে এভাবে আর ছোট করবেন না। আপনার এলাকার আলেম দিয়েই মাহফিলের আয়োজন করেন, কুয়াকাটা দিয়া লাখ টাকা দিয়া ভাড়া করিয়া কোনো হুজুর আনার দরকার নাই। আপনার এলাকার আলেমদেরকে আপনি মূল্যায়ন করেন, আপনার মসজিদের ইমামকে মূল্যায়ন করেন। এই যে মসজিদে আমি আইসা বসছি, মসজিদ কমিটি আগেই ক্ষমা চায় না আপনাদের কাছে। এই যে রুমটা দিলেন হুজুরকে, এখানে মুয়াজ্জিন থাকে না ইমাম থাকে আমি জানি না, আমি তাদেরকে চিনিও না, তারা আমাকে বলেও নাই। আমি এই কথা বলার পর আবার ইমাম মুয়াজ্জিনের উপরে হুলিয়া জারি করেন না, কত পাপ কামাইবেন হুজুরদের বিরুদ্ধে আপনি পদক্ষেপ নিয়া। এই যে রুমটায় বসলাম, এই সভাপতিরে এক সপ্তাহ এই জায়গায় বাইন্ধে রাখেন, এই জায়গায় খাইবে, এই রুমে থাকার কোনো পরিবেশ আছে কিনা উনি আগে নিজে বুঝুক। কি এগুলো? আলেমদের সম্মান এভাবে কেন হবে? এইভাবে কেন অপমানিত করতে হবে? আলেমকে এই সমাজের জন্য বোঝা নাকি? ইমাম সাহেবের কাছে গিয়া কয়, হুজুর আমার ছেলের জন্য দোয়া করেন, মাস্টার্স কমপ্লিট। কয় কি দোয়া করতাম? কয় একটা ভালো চাকরি যেন পায়। এর এক সপ্তাহ আগে এই যে দুইজন উঠে যাইতেছে, কি সুর পায় না এজন্য? হ্যাঁ, কিও সুর না দিলে সমস্যা আছে? কন কন জোরে কন মাশাআল্লাহ। এরপর যদি হইয়া যায় আলহামদুলিল্লাহ, না হইলে কোনো প্রবলেম আছে? সুর মুখ্য বিষয় না দিন? জোরে বলেন। ওটা হলো অপশনাল, সুর অতিরিক্ত বিষয়, হইলে ভালো, না হইলে কোনো সমস্যা নাই। আমি আপনাকে বয়ান করে জান্নাতে পৌঁছাইয়া দিতে আসি নাই, স্পষ্ট করে বলি। আপনাকে মুসলমান বানাইয়া দিতে আসি নাই, আপনাকে মুমিন বানাইয়া দিতে আসি নাই। আমি আসছি আপনার ঘুমন্ত অন্তরকে জাগাইয়া দিতে, আপনার ঘুমন্ত অন্তরের ঘরের দরজায় নক করতে, যে আমি আসলে কোথায় ছিলাম, কি করা দরকার, একটু উপলব্ধি আপনার মাথায় ঢুকাইতে আসছি। জান্নাতে পৌঁছাইয়া দিতেও পারবো না, পৌঁছাইয়া দেওয়ার জন্য আসিও নাই। কি জানি বলতেছিলাম, এর এক সপ্তাহ আগে ইমাম সাহেব গিয়া বলে, সভাপতি সাহেব বেতন দেন 10,000 টাকা। ড্যামরায় তো মোটামুটি মনে হয় 30,000 টাকার নিচে কোনো মসজিদে হুজুরের বেতন নাই না? হ্যাঁ, এখন আমি কি বলি? আমি বলি ইমাম সাহেবরা সবাই ইমামতি ছেড়ে দেন, কর্ম করে খেতে, হালাল কর্মে কোনো লজ্জা নাই, বরং স্বাধীনতা আছে।